তো আজকে আমাদের কুড়িগ্রামের সেই তাজু ভাই অবাক করে দিয়েছে। আসলে মানুষের মনে জায়গা করে নিতে হলে দামি ফোনের প্রয়োজন হয় না, আসলে ভালো ক্যামেরাম্যানের অত প্রয়োজন নাই, এই মানে আহামরি যে টাকা পয়সা খরচ করতে হবে এমন কিছু না। গ্রামের একদম দরিদ্র একটি ছেলে, নাম হয়েছে তার তাজু ভাই 2.0। এই আইডিটা আপনারা একবার দেখেন, সে রাতারাতি কিভাবে মানুষের মন জয় করে ফেলছে। সে একজন দরিদ্র পরিবারের সন্তান, সে ইনকাম করে, সে রাজমিস্ত্রির কাজ করে, পাশাপাশি সে ভিডিও বানায়। 8 থেকে 9 হাজার টাকা দামি একটা ফোন দিয়ে সে 1 বছর থেকে 1.5 বছর টাকা জমিয়ে একটা ফোন কিনছে। সেই ফোনটা কিনে সে গ্রামে কারেন্টও নাই যে চার্জ দিবে, সে যে ওয়াইফাই ব্যবহার করবে এই ধরনের কোনো সুযোগ সুবিধাও নাই। তারপরেও সে মানুষের হৃদয় দেখেন কিভাবে জায়গা করে নিছে। তো এই সহজ সরল মানুষটার প্রতি আমার ভালোবাসা, এবং সবাইকে বলবো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা সাংবাদিকরা তার বাড়িতে যাচ্ছেন, সবাই গিয়ে একটু তাকে সাহায্য সহযোগিতা করেন। শুধু সেলফি উঠাইলেন, একটু ভিডিও করলেন আর ভাইরাল করে দিলেন, তার ঘরে আসলে খাবার নাই, চাল নাই, ডাল নাই, এগুলা করলে চলবে না ভাই। আসলে আমরা একে অপরের জন্য, একজন বিপদে আছে, একজন অভাবী আছে, আমি সচ্ছল আছি, আমার উচিত তাকে সাহায্য সহযোগিতা করা এবং সবাইকে নিয়ে তাকে একটু সহযোগিতা করা, যে সে যেন আমাদের মাঝে যেভাবে বিনোদন প্ল্যাটফর্মে আছে এইভাবে যেন আমাদেরকে বিনোদন দিয়ে যেতে পারে। আমি এইটুকুই বলবো, আর সবাই তাকে সাপোর্ট করবেন। সে কুড়িগ্রামের ছেলে, আমিও কুড়িগ্রামের বাসিন্দা। তো আমাদের কুড়িগ্রাম অঞ্চলটা আসলে দরিদ্র একটি এলাকা। তো এই এলাকায় যে গরু ওপার থেকে ঘাস খায়, নদীর ওপার থেকে আবার এই পাশে আসে, ঠিকই বলছে। এই পাশে একটা অনেক আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ আমলে আগে একটা ব্রিজ ছিল। এই ব্রিজটা এই সময় নাই। এটা না থাকার কারণে যে দুর্গতিটা, উনি ওনার গ্রামের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরছে। ওনার গ্রামে ভালো রাস্তা নাই, ঘাট নাই। উনি আবার ওই যে জিলাপির একটা ভিডিও দেখলাম, সরকারি রেটে জিলাপি কি কত দামে বিক্রি করছেন। আসলে এগুলা নিয়ে আপনারা ট্রল করেন না, ঠিক আছে? উনি হয়তো বা উচ্চ শিক্ষিত না, কিন্তু উনি একজন গ্রামের সহজ সরল মানুষ। আমরা আসলে নিজেদেরকে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করি, উনি ওই রকম ভাবে করে না। উনি ওনার সরল মনে যা এসেছে উনি তাই আমাদের সামনে উপস্থাপন করছে। তো সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, যারা তাজু ভাইয়ের বাড়িতে যাচ্ছেন, ওনার ইন্টারভিউ নিচ্ছেন, তো সবাই মিলে ওনাকে একটু ওনার পাশে দাঁড়ান, ওনাকে একটু সহযোগিতা করেন। ওনার থাকার ঘর নাই, ওনার ফুফাতো ভাইয়ের জমিতে উনি থাকে, ওনার পাশে আপনারা একটু দাঁড়ান। তো আমি বিল্লাল ভাইকে বিশেষ করে বলবো, বিল্লাল ভাই ওনার জন্য 2.5 লক্ষ টাকার বাজেট করছেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু করছেন এই জন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা। তো আমি শুধু বিল্লাল ভাইকে বলবো না, আরো শত বিল্লাল ভাইয়ের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই মিলে তাজু ভাইয়ের একটু পাশে দাঁড়ান। ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ।